উত্তর 24 পরগনা জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে খবর করা হয়েছিল, মানহানির মামলা করা হয়েছিল, কিন্তু সেই খবর নিষেধাজ্ঞা জারির আবেদনও কোনো রকম নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। অভিষেক ব্যানার্জি যে কোনো মামলা টামলা কোনো কিছু হলেই রক্ষা কবচের জন্য চেষ্টা করেন, তদন্ত যাতে না হয় রক্ষা কবচ। কেউ কিছু বললে তার উল্টো একটা কোথাও না কোথাও রক্ষা কবচ পেতে চান, এবং যখন কোর্টের রক্ষা কবচ পান না তখন দিল্লিওয়ালাদের মোদি সার রক্ষা কবচ দিয়ে চলতে পছন্দ করেন। কেন কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে অনুযায়ী কিছু কথাবার্তা কাগজে বেরিয়েছে, অতএব তার উপর নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন অভিষেক ব্যানার্জি। সুপ্রিম কোর্ট পত্রপাঠ খারিজ করে দিয়েছে। আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লির সরকারের সাহায্যে, সৌজন্যে, সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন। বিজেপির প্রশ্রয় আছে। রাজ্যপাল যাচ্ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, টিএমসিপি সম্ভবত কালো পতাকা দেখিয়েছে। তো টিএমসিপি দেখায়নি, দেখিয়েছে তৃণমূলের নেতারা, তৃণমূলের রাজ্য নেতারা নির্দেশ দিয়েছে। নবান্নের নির্দেশ ছাড়া তৃণমূল চলে না, আর তৃণমূলের নির্দেশ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চলে না। কালো পতাকা দেখিয়েছে ছাত্ররা রাজ্যপালকে। সচরাচর এটা হওয়ার কথা নয়, কিন্তু আমি বলে দিই, রাজ্যপালকে দুঃখ করবেন না। আপনার আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, তাকে তৃণমূল বহুবার বহু কথা বলেছে, কালো পতাকা দেখিয়েছে, কটূক্তি করেছে, খুবই খারাপভাবে বলেছে, কিন্তু তারপর তৃণমূল সাহায্য করেছে যাতে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হয়। আপনারও চান্স আছে। দেখুন, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট হলো না 4 মাসে বেশি, তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। এসএসকেএম এর মতন হাসপাতাল ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারে না 4 মাস। এখন বলছে লোক নেই, ওই নেই, সেই নেই, ইত্যাদি ইত্যাদি, রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল। আর মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্য একেবারে ভয়াবহ কাণ্ড করে দিয়েছেন নাকি। কার্যত দুষ্কৃতীদের সেফ হোম হিসেবে যদি কোনো হাসপাতালকে ব্যবহার করা হয়, তাহলে ভয়েস স্যাম্পল টেস্ট করায় তাদের আগ্রহ থাকবে না। ভয়েস স্যাম্পলটা বিগড়ে দেওয়াতে, ভয়েসটা গুলিয়ে দেওয়াতে তাদের আগ্রহ বেশি, এবং সেটাই হচ্ছে। ফলে কোর্ট নির্দেশ দিলেও এখনো পর্যন্ত 4 মাসে বেশি হয়ে গেল ভয়েস স্যাম্পল টেস্ট ভাইপোর কাকুর তার হয়নি। কেননা কাকুর ভাইপো চায় না, বা কাকুর ভাইপোর পিসি চায় না যে ভয়েস স্যাম্পলটা টেস্ট হোক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্দেশ দিল হাইকোর্ট, রিপোর্ট দিতে হবে 2 মাসের মধ্যে, পুলিশকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ দিল হাইকোর্ট। নদিয়াতে পুলিশের হেফাজতে পিটিয়ে খুন, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যের পুলিশকে কেন নির্দেশ দিল না? রাজ্যের কোনো অন্য তদন্তকারী সংস্থায় কেন নির্দেশ দিল না? রাজ্যের তদন্ত 12টা বেজে গেছে। পুলিশের হেফাজতে মৃত্যু হলেও তার কোনো হেলদোল হয় না। সম্প্রতি বারুইপুর জেলে মারা গেছেন 4 জন এই 1-1.5 বছরের মধ্যে। এতবার বলা হয়েছে, কোনো হেলদোল আছে? নেই। দমদম জেলে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, উনি হ্যাঁ আমি দেখছি বললেন বটে, তারপর ব্যাস সব তথ্য গোপন হয়ে গেল। 5 জন বা 6 জন অন্তত মারা গেলেন এই বছর 2 আগে, বোধহয় কোভিডের সময়তে বলে মনে হচ্ছে। ফলে কার্যত পুলিশে হোক, জেল হাসপাতালে হোক, জেলে হোক, সব ধামাচাপা দেবার একটা প্রচেষ্টা হচ্ছে। পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজত্ব চলছে, এবং দুষ্কৃতি রাজত্বের সঙ্গে সঙ্গে পুলিশ তৃণমূলের বাহিনীর রাজত্ব চলছে। সিবিআই তদন্তের অর্ডার দিয়েছে কোর্ট। সামনে ধর্ণা, মোদী সরকারের উপর চাপ বাড়াতে রণকৌশল বৈঠক ইন্ডিয়া জোটে। অধীর চৌধুরী যেটা বলেছেন যে প্রশ্ন করা কি অন্যায় সংসদে? গতকাল যেভাবে সংসদে পরপর সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে, বোঝা যাচ্ছে যে বিজেপির সরকারের আমলে কার্যত বিরোধী কণ্ঠকে রোধ করা, এমনকি সংসদের মধ্যেও কণ্ঠকে রোধ করার চেষ্টা হচ্ছে। সাংসদ প্রশ্ন করতে পারবে না, সাংসদ একটা জিনিসকে পার্সু করতে পারবে না, সাংসদ কথা বলবে সরকারের খুশি মতন,
সরকারের পছন্দের মতন, এটা হতে পারে না। এটা পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আমরা যেমন দেখতাম তৃণমূল আমলে বিধানসভা চলবে এমনভাবে যাতে বিরোধী বিধায়করা সরকারের পক্ষে কথা বলে না, কথা বললেই ব্যাস। দিল্লিতেও পারলে প্রায় তাই হচ্ছে, সরকারের পক্ষে কথা বলতে হবে, না সরকারের পক্ষে কথা বলবে না। আদানি সম্পর্কে প্রশ্ন করবে, মোদিজির সম্পর্কে প্রশ্ন করবে, দেশটা যেভাবে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে প্রশ্ন করবে, দেশে বিভাজন যেভাবে বাড়ছে সে সম্পর্কে প্রশ্ন করবে। বেকারি 12টা বেজে গেল, মানুষের প্রশ্ন করবে না? মানুষ থাকবে কি করে, বাঁচবে কি করে, খাবে কি করে, এগোবে কি করে, এই প্রশ্ন করাটা স্বাভাবিক। এবং প্রশ্ন যাতে কেউ করতে না পারে অত এমন কড়া ব্যবস্থা করো, সাসপেনশন সহ নানাবিধ, এটা গণতন্ত্র সম্মত বলে আমি মনে করি না। তাদের প্রতিবাদ স্বাভাবিক। কলকাতা থেকে জেলা ভুরি ভুরি অভিযোগ, বিস্তারিত তদন্তের প্রয়োজন, চিঠিতে আর্জি এজেন্সি। ইডি চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে যে রেশন দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি ইত্যাদি এটা ভয়াবহ চেহারা এবং কলকাতা থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত যুক্ত। সবাই জানেন তো, পুলিশ তো জানে, প্রশাসন তো জানে, মন্ত্রীরা তো জানে, জেনে বুঝে অংশীদার হয়েছে। 2 টাকা কেজি চাল সংখ্যা বাড়িয়ে দেখানো হলো, 18 টাকায় বিক্রি করা হলো, 16 টাকা লোপাট, তারপর সেটা আবার ঘুরপথে এসে হাজির হয়ে যাচ্ছে বিক্রিতে তছরূপ করার জন্য। ফলে নানাবিধ এটা গ্রাম স্তর পর্যন্ত যুক্ত, এবং যুক্ত মানে যত উপরের লোক তত বেশি যুক্ত। কোনো একটা সময়তে এই কথাটা এসেছিল যে এটা কি দপ্তরের আধিকারিকরা যুক্ত, দপ্তরের কর্মীরা যুক্ত, জেলায় যারা ফুড কন্ট্রোলার অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অথবা ডিস্ট্রিবিউটার, বোঝা যাচ্ছে তো বাকি পুরোরা যুক্ত। ফলে মন্ত্রী এবং তার বসংবদরা তারা যুক্ত থেকে টাকা লোপাট করেছে। ইডি ডিজিকে চিঠি দিয়ে তথ্য স্পষ্ট করতে বলেছেন। না দেওয়ার জন্য অসুবিধার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার ফলে বাড়ছে অনুপ্রবেশ। ভোটের জন্য অনুপ্রবেশের সহযোগিতা করছে এই রাজ্যের শাসক দল। দেশের স্বার্থে গদ্দারির একটি উদাহরণ নয় কি? কে বলছে? মানে সীমান্তবর্তী কে বলছে? কার কথা উত্তর দেবো? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত বলেছেন যে কাঁটাতারের বেড়া বাংলার সীমান্তে দেয়া যাচ্ছে না, তার দায় রাজ্য সরকারের। কাঁটাতারের সীমা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বাংলা বাইরে বাকি সব রাজ্য এখনো করে উঠতে পারেননি। আমি ওই আলোচনায় যাচ্ছি না যে কাঁটাতারটাই কি সমাধান ছিল, অন্য কিছু সমাধান হতে পারতো কি, আমি সে আলোচনায় গেলাম না। কিন্তু কাঁটাতার দেওয়া যখন সিদ্ধান্ত হয়েছে, কাঁটাতার দেওয়ার দায়িত্বটা কার্যত কেন্দ্রীয় সরকারের। কেন তারা পারলেন, কেন তারা পারলেন না, যদি না পেরে থাকেন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করুন। মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য 3 দিন ধরে ভুবনেশ্বরে বসে থেকেছেন, আবারও তো প্রধানমন্ত্রীর কাছে যাবেন। ফুসফাস না করে কাজের কাজগুলো করুন, সেটা না করে বাইরে বসে বিরোধিতা করবেন, অভিযোগ করবেন, আর ভেতরে গিয়ে দিদি মোদি ঠিকঠাক থাকবেন, হয় না।